এবং একই সাথে আপনার ভুট্টার কোয়ালিটিটা খারাপ হতে পারে, যার কারণে কিন্তু অন্য কৃষক যদি 1000 টাকা মন ভুট্টা বিক্রি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার দাম হবে 600 কিংবা 700 টাকা মন। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি ভুট্টা চাষি ভাইদের মাথায় একটু টেনশন ধরাতে। যে সকল কৃষক ভাইরা ভুট্টা চাষ করেছেন তাদের ভুট্টার বর্তমান অবস্থা হয়তো আমার পেছনে যে ভুট্টাগুলো দেখা যাচ্ছে এই অবস্থা হয়তো আছে, আর 1 মাসের মধ্যে হয়তো এই ভুট্টাগুলো হারভেস্ট করা যাবে। তো আপনারা যারা ভুট্টা চাষ করেছেন তাদের ভুট্টা হয়তো এই অবস্থায় আছে, এবং আপনারা হয়তো ভাবছেন যে এখন হয়তো আপনাদের আর কোনো গুরুত্বপূর্ণ পরিচর্যা নেই, আপনারা সমস্ত পরিচর্যা অলরেডি করে রেখেছেন, এখন শুধু দিন গুনছেন যে কখন ভুট্টাগুলো পরিপক্ক হবে এবং কখন আপনারা এই ভুট্টাগুলো হারভেস্ট করবেন। তো এইটা ভেবে যদি আপনারা বাড়িতে বসে থাকেন এবং ভুট্টার জমিতে নিয়মিত পরিদর্শন না করেন, তাহলে কিন্তু এই 1 মাসের মধ্যে আপনার জমিতে 5 থেকে 10 মণ ভুট্টার ফলন কমে যেতে পারে, এবং একই সাথে আপনার ভুট্টার কোয়ালিটিটা খারাপ হতে পারে, যার কারণে কিন্তু অন্য কৃষক যদি 1000 টাকা মন ভুট্টা বিক্রি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার দাম হবে 600 কিংবা 700 টাকা মন। যে কারণে ভুট্টা চাষি ভাইদের ঘরে বসে থাকলে চলবে না, আপনাদের কিন্তু অবশ্যই নিয়মিত কৃষিবিদ চ্যানেলের ভিডিও দেখতে হবে এবং সেই সাথে আপনার জমির ভুট্টা পরিদর্শন করতে হবে। তো আপনার জমিতে এখন কি পরিদর্শন করবেন, চলুন আমি আজকে সেটাই আপনাদের সরাসরি দেখাবো। তো এই যে মোচাটি দেখতে পাচ্ছেন, আপনি হয়তো ভাবছেন এই মোচায় আবার কি সমস্যা। এখানে তো কোনো সমস্যা নেই, এই মোচাটা তো খুব সুন্দরই আছে এবং সাইজও বড়, একই সাথে কিন্তু বাদামি রং হালকা ধারণ করেছে, অর্থাৎ তার 20-25 দিনের মধ্যে কিন্তু এই ভুট্টা হারভেস্ট করার উপযুক্ত হয়ে যাবে। আপনি হয়তো এই ভুট্টার মোচাটা দেখে কোনো সমস্যায় খুঁজে পাচ্ছেন না, তবে আপনার সমস্যা খুঁজে দেওয়ার জন্য আমি আকাশ আছি ইউটিউব চ্যানেল থেকে, কৃষিবিদ চ্যানেলের মাধ্যমে এবং আমার ফেসবুক প্রোফাইলে। তো যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আপনার জমিতে আসার পরে আপনার মোচার এই অগ্রভাগটা পরীক্ষা করে দেখবেন যে কোনো সমস্যা আছে নাকি। উপর থেকে দেখলে কিন্তু মনে হচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি হাত দিয়ে একটু ছিলে দেখেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন ভয়াবহ সমস্যা। এই দেখেন যে কি বড় একটা পোকা কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে, এটাকে লেদা পোকা বা মাজরা পোকা বলা হয়। এই দেখেন কত বড় একটি পোকা আপনার ভুট্টার মোচার মাথায় কিন্তু থাকতে পারে। এই পোকাটা থাকার ফলে কিন্তু ভুট্টার এই মোচার অগ্রভাগটা খেয়ে ফেলে, আস্তে আস্তে কিন্তু ভিতরে খেতে খেতে কিন্তু ভিতর দিকে ঢুকতে শুরু করে, এবং আগায় যে মোচাগুলো থাকে সেই মোচাগুলো কিন্তু খেতে থাকে। পাশের মোচা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু এই যে পোকা রয়েছে, যে দেখছেন যে ও কীভাবে খাচ্ছে। তো পোকা খেয়ে কিন্তু এই দেখেন যে ভুট্টার অগ্রভাগ খেয়ে ফেলছে, এবং এর ফলে কিন্তু দানাগুলো কিন্তু আস্তে আস্তে খেতে থাকবে। এবং এই দানা খাওয়ার ফলে যদি আপনার এই সময় আবার একটা বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু ওখানে পানি জমবে, যার ফলে কিন্তু ভুট্টার মোচায় পচন ধরে যাবে এই পোকার আক্রমণের কারণে। এছাড়াও আপনার জমিতে যদি 20 থেকে 25% ভুট্টার মোচায় যদি এই ধরনের পোকা থাকে এবং অগ্রভাগ এইভাবে খাওয়া থাকে, তাহলে কিন্তু আপনার ভুট্টার কোয়ালিটিটাও খারাপ হয়ে যাবে। তো কীভাবে ভুট্টার কোয়ালিটি খারাপ হয়, আপনি আপনার এলাকায় কাঁচা ভুট্টা কীভাবে বিক্রি করেন আমি জানি না, তবে আমরা যখন কাঁচা ভুট্টা বিক্রি করি তখন কিন্তু ভুট্টা যখন আমরা মাড়াই করি, তখন অলরেডি ব্যাপারীকে খবর দিয়ে রাখি যে আমরা ভুট্টা মাড়াই করছি, আপনি এসে নিয়ে যান। তো যখন আমরা ভুট্টা মাড়াই করে গাদা দিয়ে রাখি, তখনই কিন্তু ব্যাপারীরা এসে ভুট্টা তখনই বস্তা লোড করে ওজন করে নিয়ে চলে যায়। বিশেষ করে যখন কাঁচা ভুট্টা বিক্রি করি তখন। তো যখন আমরা এইভাবে কাঁচা ভুট্টা বিক্রি করব এবং সাথে সাথে যখন ব্যাপারী এসে আমাদের ভুট্টার গাদা দেখবে, তো এই প্রকার আক্রমণ যদি আপনার জমিতে 20%-এর উপরে থাকে বা 20%-এর কাছাকাছি থাকে, সেক্ষেত্রে কিন্তু ভুট্টা যখন মাড়াই করে একটা গাদা দিয়ে রাখবেন, তখন কিন্তু এই পোকা খাওয়া ভুট্টা বা পোকা ওই গাদায় দেখা যাবে, যার ফলে কিন্তু ব্যাপারীরা সাথে সাথে এসে এই পোকাগুলো দেখবে এবং আপনার ভুট্টার কোয়ালিটি খারাপ বলে দামটা অনেক কম দেবে। তো আপনি এত কষ্ট করে একটি ফসল ফলাবেন এবং সামান্য একটু ভুলের কারণে যে আপনার ফসলের দামটা কম হবে, সেটা কিন্তু কাম্য নয়। এ কারণেই আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য আমি এই ভিডিওটি মূলত করেছি। তো ভুট্টার এই মোচা খাওয়া মাজরা পোকা দমনের জন্য আপনারা কি করবেন, কি ব্যবস্থা গ্রহণ করলে আপনাদের ভুট্টায় এই ধরনের পোকা আসবে না, এবার সেই আলোচনাটাই করব। তো এখন যখন আপনি বুঝতে পারছেন যে আপনার ভুট্টার মোচায় এই মাজরা পোকার আক্রমণ হয়েছে এবং ভুট্টা খেয়ে ফেলছে, এখন কিন্তু আপনি এই ভুট্টার জমির ভিতরে ঢুকে স্প্রে করতে পারবেন না। এর মধ্যে ঢুকে স্প্রে করা কিন্তু এখন অনেক কষ্টকর, এজন্য আপনাকে আগে থেকেই প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার ভুট্টা যখন কাজ সমান হবে, সেই সময় আপনাকে প্রতিরোধকমূলক স্প্রে করে রাখতে হবে। তো তার জন্য আপনারা ক্লোরিপাইরিফাস প্লাস সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন নাইট্রো স্প্রে করতে পারেন, অথবা ক্লোরান্টা নিলিপোল প্লাস থাইমোথাক্সাম গ্রুপের কীটনাশক যেমন ভিটটাকো অথবা ভলিউম ফ্লাক্সি স্প্রে করতে পারেন। এছাড়াও ল্যামডা সাইলোথিন গ্রুপের কীটনাশক যেমন ক্যারাটে অথবা ফকার স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার মোচায় এই সময়ে আর এই মাজরা পোকার আক্রমণ হবে না। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।